বৃষ্টি ও জলাধার থেকে ছাড়া জলে জলমগ্ন বোলপুরের কঙ্কালীতলা। কঙ্কালীতলা মন্দিরে ঢুকেছে কোপাই নদীর জল পেরিয়ে পুজো দর্শনার্থীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে শান্তিনিকেতন থানার পুলিশ। কঙ্কালীতলা মন্দির থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, যে ছবি আমরা দেখতে পাচ্ছি একেবারে এক হাঁটু পর্যন্ত জল জমে রয়েছে, কি বলছেন স্থানীয় বাসিন্দারা? দেখো তসমিনা, তোমার প্রশ্নের রেস ধরেই আমরা সরাসরি কঙ্কালীতলায় যারা পুজো করাতে এসছেন, তুমি জানো যে সারা বছর 365 দিন যেহেতু সতীপীঠ কঙ্কালীতলা রাজ্যের বিশেষ করে অন্যতম একটি পর্যটন কেন্দ্র, বীরভূমের তো বটেই। বীরভূমে যে 5টি সতীপীঠ রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে কঙ্কালীতলা, এবং এই কঙ্কালীতলা বোলপুর থেকে 5 কিলোমিটার দূরে সকলেই আসেন পুজো করাতে। কিন্তু তুমি জানো যে এক সপ্তাহ ধরে মেঘ ভাঙা আকাশ, বৃষ্টি, অন্যদিকে বিভিন্ন জলাধার থেকে ছাড়া জল, এই দুয়ের সংমিশ্রণে কোপাই নদীর জল ছাপিয়ে কার্যত কঙ্কালীতলা যে মন্দির, সেই মন্দিরে হু হু করে জল ঢুকছে। আমরা দেখতে পাচ্ছি যে দূর দূরান্ত থেকে যারা দর্শনার্থীরা এসেছেন তারা কিন্তু জল ডিঙিয়ে, এক হাঁটুর কাছাকাছি জল, সেই জল ডিঙিয়ে তারা কঙ্কালীতলা মন্দিরে প্রবেশ করে ছবি তারা যাচ্ছেন এবং পুজো দিচ্ছেন। তাদের ঠিক কি অভিজ্ঞতা প্রথমে জেনে নেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, আগে কি কঙ্কালীতলা মন্দির আসা হয়েছে এবং আজকে আপনারা এসেছেন, পুজো দিলেন, কি অভিজ্ঞতা? শেষ কঙ্কালীতলা এখানে মায়ের কাঁঠালটা পড়েছে, আমরা এখানে আসি, কিন্তু এইবারের মতো এত জল আমরা পাইনি। জলটা যে ছেড়েছে, তবু মায়ের কাছে আসার জন্য আমরা এসেছি জল দিয়ে। পুজো কি দিলেন? হ্যাঁ, পুজো দিলেন। কি অভিজ্ঞতা আপনার? প্রথমবার আসা, আমার পুরো পরিবারের সঙ্গে ভালোই লাগলো, কিন্তু এই জল ব্যাপারটা নতুন অভিজ্ঞতা। জল কতটা অসুবিধা হলো? হ্যাঁ, অসুবিধা তো হলো, নিশ্চয়ই এতটা জল ভেঙে আমরা গেলাম, কিন্তু তার মধ্যে একটা প্রশান্তি অনুভব করলাম। অবশ্যই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছেন, পুজো দিচ্ছেন, কিন্তু তোমাকে জল যন্ত্রণার ছবিটা একটু দেখাবো। অবশ্যই আমার ক্যামেরাম্যান রয়েছে, তাকে বলবো যে সতীপীঠ কঙ্কালীতলার যে মন্দির, এই হচ্ছে কঙ্কালীতলা মন্দির। সেই মন্দির ঠিক প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণ কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে জলমগ্ন। আমি একটু জলের ছবি দেখাবো। এই যে মূল মন্দিরের যে প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণে এই মুহূর্তে দাঁড়িয়ে হু হু করে কিন্তু জল সতীপীঠ কঙ্কালীতলা যে মন্দির, সেই মন্দিরে কিন্তু ঢুকছে। অবশ্যই যারা পুজো করাতে আসছেন, পুজো দিচ্ছেন, তারা এই জল ডিঙিয়ে কার্যত এক প্রকার ঝুঁকি নিয়েই মূলত তারা কিন্তু যাচ্ছেন, পুজো করাচ্ছেন, আবার তারা কিন্তু বেরিয়ে আসছেন, চলে আসছেন। অবশ্যই আমি দেখাবো যে শান্তিনিকেতন থানা থেকে পুলিশ কর্মীরা এসেছেন, তারা নিরাপত্তার জন্য এখানে কিন্তু রয়েছেন। এই যে অবশ্যই তসমিরা দেখাবো তোমাকে, এই হচ্ছে মন্দিরের যে মূল গেট, সেই গেট, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে গার্ডওয়াল হিসেবে এখানে একটা ব্যারিকেড তুলে দেওয়া হয়েছে। শান্তিনিকেতন থানার যারা পুলিশ কর্মীরা, আধিকারিকরা, তারা কিন্তু এসেছেন যাতে কোনো রকম কোনোভাবেই অপ্রীতিকর কোনো পরিবেশ না ঘটে, তার জন্য তারা কিন্তু এখানকার নিয়ন্ত্রণ করছে। মন্দির কার্যত বলা যেতে পারে একেবারেই পর্যটক নেই বললেই চলে, হাতে গোনা কিছু মানুষজন রয়েছেন, এবং আমরা দেখতে পাচ্ছি সেই মন্দিরে আস্তে আস্তে কিন্তু জল বাড়ছে। তুমি বুঝতে পারছো যে কোপাই নদীর ঠিক এই মন্দিরের দক্ষিণ দিকে কিন্তু বয়ে গেছে। সেই কোপাই নদীর জল ছাপিয়ে মূলত জল আসছে এবং জল কিন্তু আস্তে আস্তে ঢুকছে। আমি অবশ্যই তোমাকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করব। এই যে তুমি দেখতে পাচ্ছ যে মন্দিরের পূর্ব, মন্দিরের যে দক্ষিণ এবং পশ্চিম, এই পুরো জায়গাটাই কিন্তু মূলত জলমগ্ন অবস্থায় কিন্তু রয়েছে বলা যেতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে মন্দিরের সেবায়িতরা রয়েছেন, সেবায়িতদের সঙ্গেও আমি এবার একটু কথা বলার চেষ্টা করব। ওখানে রয়েছেন, ওখানে মহাদেব ঠাকুর রয়েছেন, মন্দিরের প্রধান সেবায়িত। আমরা কিন্তু একেবারেই সেই মন্দির চত্বরে চলে এসেছি, তিনি বসে রয়েছেন, একটু কথা বলার চেষ্টা করবো। আচ্ছা, বলছি মন্দিরেতে জল ঢুকতে শুরু করেছে, কি অবস্থা? মন্দিরে জল ঢুকতে শুরু করেছে, এখন জল ঢুকতে শুরু করেনি, তবে এখন হাঁটুর নিচে জল আছে। জল দূর দূর করে বাড়ছে, কতদূর কি হবে জানি না, তবে এখন যাত্রী খুব কম। সবাই জেনে গেছে যে মায়ের মন্দিরে জল ঢুকছে, কিন্তু আদৌ জল এখন ঢোকেনি, তবে বেলা হলে ঢুকবে কিনা জানি না। ওপরে ড্যাম্পে জল যদি ছাড়ে তা নিশ্চয়ই বাড়বে, এই পর্যন্ত আশঙ্কা করা যাচ্ছে। আমরা বসে আছি বাইরে, মন্দিরের বাইরে, এখন বসে বসে বান দেখছি এই পর্যন্ত। হ্যাঁ, জল দেখতে পাচ্ছি প্রায় হাঁটুর কাছাকাছি জল এসেছে, দেখতে পাচ্ছি হাঁটুর কাছাকাছি জল এসেছে এই পর্যন্ত। পুজো কি চলছে? পুজো চলছে, পুজো
এলে পরে পুজো তো তাকে করে দিতেই হবে, পুজো চলছে। গত বছরে যেভাবে জল বেড়েছিল, বন্ধ হয়ে গেছিল, এবারে যদি জল বাড়ে তখন কি করবেন? তখন ওই গত বছর যা করণীয় করেছিলাম এবারেও তাই করব। কি করবেন সেটা? কি করবো, যে মায়ের যে ছবি আছে সেই ছবি মাথায় করে নিয়ে গিয়ে শিবের মন্দিরে গিয়ে শিবের মন্দিরে পুজো হবে, ভোগ টোগ যা দেওয়ার ওই শিবের মন্দির থেকে মাকে ভোগ দেওয়া হবে। একেবারে দশমিনা, তুমি বুঝতে পারছো যে জল যদি আরো বেড়ে যায়, বিপজ্জনক অবস্থায় যদি থাকে, খুব স্বাভাবিকভাবেই কঙ্কালীতলা মন্দিরে এখানে যেহেতু কোনো বিগ্রহে পুজো হয় না, দেবী কঙ্কালী ঘটে এবং পটে হয়, ফলে এখানকার মা কঙ্কালীর যে ছবি সেই ছবি এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় পাশের একটি শিব মন্দির, সেই শিব মন্দিরেই কিন্তু পুজো হয়। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে সেই পরিবেশ এখনো পর্যন্ত তৈরি হয়নি, জল হু করে ঢেউ ঢুকছে। আমি তোমাকে মন্দিরের ঠিক সামনের যে পোর্শনটা আমি তোমায় দেখানোর চেষ্টা করব। তুমি দেখতে পাচ্ছ যে এটাই হচ্ছে কঙ্কালীতলা মন্দিরের সদর যে গেট, অর্থাৎ মূল গেট, সেই মূল গেটে অবশ্যই স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন তারা কি বলছেন এই বিষয়ে অবশ্যই তো জেনে নেওয়ার চেষ্টা করবো। আমরা দেখতে পাচ্ছি যে মন্দির, তুমি বুঝতে পারছো যে দেখো এই হচ্ছে মেন গেট, এই মেন গেটে যেদিকে দর্শনার্থীরা আসেন তারা কিন্তু মূলত এই পথ দিয়ে যান, কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাঁটুর নিচে জল। এখানকার স্থানীয় বাসিন্দারা যারা দেখভাল করে তাদের কি অভিজ্ঞতা? আচ্ছা বলছি, সকাল থেকে কি পরিবেশ? সকাল থেকে জল ছিল না, এই বাড়ছে, তাতে মনে হচ্ছে মন্দির সংলগ্ন জায়গা যেখানে মধ্যে জল ঢুকেছে। কি ব্যবস্থা গ্রহণ করেছেন আপনারা স্থানীয় জনপ্রতিনিধি? যে আমাদের যে রাস্তাগুলো আছে সেখানে আমরা এই প্রশাসনের তরফ থেকে আমরা ব্যারিকেড করে দিই, যাতে ওখানে কোনো লোক না যেতে পারে নদীর ঘাট দিয়ে, এবং মন্দিরে আর খানিকক্ষণের মধ্যে আমরা চেষ্টা করছি গেট বন্ধ করে দেওয়ার। মানে গেট বন্ধ করে পুজো বন্ধ করে দেবেন মন্দিরে? এখন আপাতত মনে হচ্ছে যদি জল বেড়ে যায় তাহলে পুজো আপাতত বন্ধ রাখবো, পরবর্তীকালে মায়ের পিকচার আছে নিয়ে গিয়ে আমরা শিব মন্দির নিয়ে যাবো, সেখানে পুজো অর্চনা চলবে। কি আশঙ্কা করছেন আপনারা? আশঙ্কা করছি যা আমাদের এখন আপাতত যা রিপোর্ট আছে তাতে মনে হচ্ছে জল একটু বাড়বে, এখনো পর্যন্ত ঠিকঠাকই আছে, আর একটু জল বেড়ে গেলে তখন মায়ের শিব মন্দিরে মায়ের পিকচার শিখতে হবে। অবশ্যই তসমিনা, আমি এই ছবিটা দেখাবো একটু। তুমি বুঝতে পারছো এই যে দর্শনার্থীরা হাঁটুর উপরে প্যান্ট গুটিয়ে তারা কিন্তু মন্দিরে তারা কিন্তু যাচ্ছেন পুজো করার জন্য। অর্থাৎ তুমি বুঝতে পারছো এখানকার যারা মানুষজন রয়েছেন বা যারা জনপ্রতিনিধি তারা তদারকি করছেন, তারা বলছেন যে যেটুকু আশঙ্কা তারা করছেন যে বেলা গড়ালে আরো জল বাড়তে পারে, আরো জল বাড়লে কঙ্কালীতলা মন্দিরে যে পুজো যে পর্বটা প্রক্রিয়াটা সেটা তারা বন্ধ করে দেবেন। কঙ্কালী মায়ের যে ছবি সেই ছবি অন্যত্রে অর্থাৎ শিব মন্দিরে নিয়ে যাওয়া হবে, সেখানেই কিন্তু মানুষজন পুজো দেবে, অর্থাৎ মন্দির বন্ধ করে দেওয়া হবে। যদি জল বাড়ে এর থেকেও যদি ভয়াবহ পরিবেশ তৈরি হয়, তবে সব মিলিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে সতীপীঠ কঙ্কালীতলায় একটা জল যন্ত্রণার ছবিটা কিন্তু উঠে আসছে। আমি অবশ্যই তসমিনা আবারও একটু তোমার এই ছবি থেকে নিয়ে যাবো। তুমি দেখতে পাচ্ছ যে মন্দিরের সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে অগণিত মানুষ, সকলেই কিন্তু পুজো করাতে এসছেন। সম্ভবত তারা পারে দাঁড়িয়ে চিন্তা ভাবনা করছেন যে তারা যাবেন কিনা, তারা পুজো করাবেন কিনা, বা প্রস্তুতি একটা নিচ্ছেন। কোথা থেকে আসা হয়েছে আপনাদের? পুজো কি করালেন? কি দেখছেন? পুজো করাতে যাবেন? ভাবছি তো যাবো, দেখি যেতে পারি কিনা। এত জল, সেটাই তো চিন্তা করছি কি করে যাবো। কোথা থেকে আসা হচ্ছে? বেগমপুর, হুগলি। হুগলি? আপনারা কোথা থেকে আসছেন? একই সব। অর্থাৎ হুগলি জেলা থেকে একটা বড় অংশের পর্যটক দর্শনার্থী তারা কিন্তু এসেছেন, কিন্তু তারা এখন চিন্তা ভাবনা করছেন যে সতীপীঠ কঙ্কালীতলায় তারা পুজো দিতে যাবেন কি না। কারণ জল, তুমি বুঝতে পারছো শান্তিনিকেতন থানার সিভিক ভলান্টিয়াররা, মহিলা সিভিক ভলান্টিয়াররা এই যে জল ভেঙে ফেলছেন মন্দিরে যাচ্ছে, ফলে কার্যতই একটা তারা আশঙ্কার মধ্যে রয়েছে। সব মিলিয়ে চূড়ান্ত একটা নাজেহাল পরিস্থিতি জল যন্ত্রণার সতীপীঠ কঙ্কালীতলা থেকে, সেটা কিন্তু বলা যেতে পারে। তসমিনা, লাগাতার বৃষ্টি ও ছাড়া জলে জলমগ্ন বীরভূমের কঙ্কালীতলা মন্দির চত্বর। কোপাই নদীর জলে একেবারে জলমগ্ন কঙ্কালীতলা মন্দির চত্বর, এবং দর্শনার্থীরা যারা আসছেন তারা এই জল পেরিয়েই পুজো দেবেন এমনটাই চিন্তা ভাবনা। তবে জল এখনো বাড়তে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে, এবং যার কারণে গোটা পরিস্থিতির দিকে নজর রাখছে পুলিশ। জল পেরিয়ে পুজো দর্শনার্থীদের। বীরভূমের কঙ্কালীতলা মন্দির, যে মন্দিরে বহু দর্শনার্থীরা তারা প্রত্যেক দিনই আসা যাওয়া করেন, এবং যে পরিস্থিতি আজকে ছাড়া লাগাতার বৃষ্টি এবং ছাড়া জলে একেবারে জলমগ্ন বীরভূমের কঙ্কালীতলা মন্দির চত্বর। কোপাই নদীর জল প্রবেশ করছে এবং
হাঁটু পর্যন্ত এখনো জল এবং এই জল আরও বাড়তে পারে এমনটাও আশঙ্কা করা হচ্ছে এবং যার জেরে একেবারে কড়া নজরদারি চলছে প্রশাসনের তরফে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শান্তিনিকেতন থানার পুলিশ মোতায়েন রয়েছে।